যেদিন তুমি নিজে থেকে অন্য লোককে কল করা অথবা টেক্সট করা বন্ধ করে দেবে, সেদিন তুমি রিয়েলাইজ করবে তোমার অ্যাকচুয়ালি কোনো বন্ধুই নাই। তুমি একা আগেও ছিলে, তুমি এখনো একা। কোনো পরিবর্তন হয়নি, সবকিছুই একতরফাই ছিল। তুমি চাইছিলে ফ্রেন্ডশিপটা, রিলেশনশিপটা কন্টিনিউ চলুক। অন্য দিক থেকে কোনো এফোর্ট ছিলই না কোনোদিন। তোমার দিক থেকে সব ইনিশিয়েট হচ্ছিল, অন্য সাইডের মানুষটা জাস্ট অপার দেখাচ্ছিল। কিন্তু তুমি সেটা কোনোদিন বুঝতেই পারোনি। একদিন এটা করেই দেখো, তখন তুমি বুঝবে যে কে তোমার অ্যাকচুয়ালি রিয়েল ফ্রেন্ড ছিল আর কে এতদিন জাস্ট অ্যাক্টিং করছিল। বেসিক্যালি তুমি সবার, কিন্তু তোমার কেউ নেই। আর এই রং পাল্টানো ক্রিকেটিগুলো না তোমার জীবনে কোনো দরকার নেই। ট্রাস্ট মি। একসময় আমার বন্ধুর লিস্টের নাম সকালে শুরু করলে রাত্রে থামতো। সেখান থেকে এখন জাস্ট 2জন ফ্রেন্ড আছে নিউট্রালি। সেই 2জনও যদি না থাকে না, তুমি বিশ্বাস করো আমার লাইফ রিল্যাক্সে চলবে। থাকলো কি থাকলো না কিচ্ছু যায় আসে না। কারণ আজকালকার দিন দাঁড়িয়ে লোকজন রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ পড়তে জানে, কিন্তু বন্ধুত্ব কিভাবে টিকিয়ে রাখতে হয় দিনের পর দিন সেটা কিন্তু তারা জানে না। কাউকে দেখেই পছন্দ করা অথবা 2 দিন কথা বলে পছন্দ করে ফেলা, তাকে সারা জীবন পছন্দ করতে থাকা, এই দুটোই একদম আলাদা। আর এটা খুবই চাপ। তাই তুমি যদি এরকম কাউকেও জানো যে সবার সাথে মিলেমিশে থাকে, সবার সাথে ফ্রেন্ডশিপ রাখে, সবার সাথে কানেকশন রাখে, ইমিডিয়েটলি বের করে দাও। বিশ্বাস করো তোমার লাইফটা শান্তিতে কাটবে। কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। জীবনে এমন লোকজনকে রাখো যারা তোমাকে ভ্যালুয়েবল বলে মনে করে। শুধু তাদের দরকারে তোমাকে ইউজ করে না, বরং তোমার দরকারেও তারা পাশে থাকে। আর ফ্রেন্ড সার্কেল যত ছোট করবে তত জীবনে ভালো থাকবে। জীবনে এক্সক্লুসিভ লোকজনকে রাখো, সবাইকে রাখার দরকার নেই। তাদের সাথে মানিয়ে চলারও কোনো দরকার নেই। একতরফা যে কোনো সম্পর্কই নিজেকে কষ্ট দেওয়ার জন্য শুধু মনে রাখে, অন্যজনের কোনো যায় আসে না।